আসসালামু আলাইকুম। আর ঘটক আসছে কথাই কথাই মারি তালি, শুধু পালে লাগাই তালি। আমার নামটা যেন কি? অত্যন্ত সুন্দর পরিবেশনা ছিল, যা চোখ জুড়ানোর মতো ছিল। বস্তা ধরে এমন প্রিপারেশন লাগে না, অনেক বস্তা বানানো আছে, দৌড় দেন একটা খেলার পুরস্কার পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু অনেক অনেক সকলে অংশগ্রহণ করেন, কোনো প্রস্তুতি লাগবে না, প্যান্ট শার্ট পরিয়ে দেওয়া যায়। পিছনে 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 বেশি আকর্ষণ লটারি অর্থাৎ রাফেল ড্র। আপনার ভাগ্যকে আপনি আজকে দিকে, হ্যাঁ তাহলে সাজু ভাই এখানে যারা দাঁড়াইছেন আপনারা, ডান পাশে পুকুর আর বাম পাশে আছে পার। যারা বুঝে খেলতে পারবেন, যারা চালাক মানুষ, পুকুর পার পার পুকুর পুকুর। এখন সবাই পুকুরে আছেন তো? এরপর আমরা কোথায় যাব? পার পুকুর পার পার পুকুর পুকুর পার পুকুর পার পুকুর পার পার পুকুর পার পুকুর পার পার পুকুর 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 পার পার পুকুর পার পার পুকুর 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 পার পার পুকুর পুকুর পার পার পুকুর পার পুকুর 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 পার পার পুকুর পুকুর। শুরু শুরু আবার। আমরা কোথায় আছি এখন? পারে আছি আমরা, পুকুরে যাবো শিওর। পার পুকুর পুকুর পার পুকুর পার পুকুর পুকুর পার 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 পুকুর পার পার পুকুর পুকুর পার পার পুকুর পার পার পুকুর পার পুকুর পুকুর পার পুকুর পুকুর পার পার পুকুর পুকুর। অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের ব্যান্ডের লোকজন চলে আসবেন। আমরা লাঞ্চের পর পরে হচ্ছে ব্যান্ড, এরপরে থাকবে ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি পুরস্কার, তারপরে সর্বশেষ রাফেল ড্র। পরে নাটিকার পর পরে হচ্ছে আপনাদের ইয়া শুরু হবে, অর্থাৎ আমরা 12:30টার মধ্যে শেষ করব। 12:30 থেকে আমাদের আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার নাম তরমুজ আলী। কোথায় কোথায় মারি তালি, সুযোগ পেলে লাগাই তালি। আমার নামটা যেন কি? মা, কত সুন্দর মাইয়া, সে যেন আকাশের পরী। ও মাইয়া, তোমার নামটা যেন কি? আমার নাম ময়না। ওরে বাবা রে, আমি যে আবার শুনলাম তোমার নাম গয়না।
তা তোমার বাপ জানের নামটা কি? আমার বাপজানের নাম আকবর আলী। ওরে বাবা রে বাবা, কোথায় কোথায় মারি তালি, আমি পালাই তাড়াতাড়ি। আমার নামটা যেন কি? সখী খেলায় আর খেলায় তোর বাপজান ওই সকালে গেল কাজের খুঁজে, এখনো তো বাড়িতে আসে নাই। সারাদিন কত জায়গায় কাজ খুঁজলাম, একটা জায়গায়ও কাজ পাইলাম না, কেমনে যে চলবো? তাহলে কি করবে এখন? দেখি মহাজনের কাছে গিয়া কিছু টাকা লাভের উপরে আনা যায় কিনা। তাই করো গো। আচ্ছা দেখি। আকবর আলী, ও আকবর আলী, বাড়ি আছো নাকি? এই কিডা, এই কিডা রে ডাহে আমার, এই কিডা? ও ঘটক সাহেব, কি সমাচার আমার বাড়ি হঠাৎ করে? আমার নাম তরমুজ আলী। আচ্ছা কোথায় কোথায় মারি তালি, সুযোগ পেলে লাগাই তালি। আমার নামটা যেন কি? ও বুঝাই। তো ঘটক সাহেব কি মনে করে আমার বাড়ি হঠাৎ? আমি আসলাম তোমার মাইয়ারে বিয়া দিবানি। আমার মাইয়া হবাই ছোট, পুকুরে তো কি হয়েছে? সে কি পড়াশোনা করে 10 ব্যারিস্টার হইব? দেখি মাইয়ার মাউর সাথে কথা কইয়া কি কয়। ময়নার মা, ও ময়নার মা, কই গেলা? এদিকে আহো। এই যে আমি এই ঘটক সাহেব তোমার মাইয়ার জন্য। বিয়া দিব কিনে। আরে এটার পরে তো কি হয়েছে? গরিব মানুষের মাইয়া, এত পড়ালেখা করাইতে পারুম না। দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো গো। ঘটক সাহেব আমরা তো রাজি। পোলা পাইছে একখান, টাকা পয়সার অভাব নাই, নায়ক সাকিব খানের মতো দেখতে। সে এস্টেক্স গার্মেন্টসে চাকরি করে। এমন পোলা তুমি একটাও পাবে না। তাই বলি কি জানো আকবর ভাই, হ্যাঁ ঘটক সাহেব বলেন। সুযোগ কিন্তু বারবার আসে না, এমন সুযোগ তুমি হাতছাড়া করো না। এখন তুমি ভেবে দেখো কি করবা। ঘটক সাহেব আমরা তো রাজি হইলাম, আমারে কইলাম আমরা তো রাজি। তুমি তো রাজি, তাহলে আমার রইলটা কি? আপনার জন্য রইল 5,000 টাকা। তাহলে তো আমি মহা খুশি। আমি চলি তাড়াতাড়ি। মা, আমার ডাকছো মা? শোনো মা ময়না, তোমার বাপজান তোমার জন্য বিয়ে ঠিক করেছে। কি বলছো মা? আমি এই বিয়ে করতে পারবো না। শোনো মা ময়না, তোমার বাপজান তোমার জন্য ভালো ছেলের ভালো পাত্রের সন্ধান পেয়েছে। ছেলেটা অনেক ভালো, রাজি হয়ে যাও মা। না মা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি এই বিয়ে করতে পারবো না। মা রাজি হয়ে যাও, মা রাজি হয়ে যাও। না মা, আমি এই বিয়ে করতে পারবো না। ময়নার মা, হ্যাঁ ময়নার মা, মাইয়া রাজি হইলো? ময়না তো রাজি হলো না। আর রাজি করাও, রাজি করাও। গরিব মানুষের মাইয়া, এত পড়ালেখা তো গরিব পাও না, রাজি করাও। হয়ে গেল। ময়না স্কুলে আসছে না কেন? ওর কিছু হলো না তো? চল ওর বাড়ি গিয়ে দেখে আসি, চল। ময়না, ও ময়না, কি ব্যাপার ময়না? কয়েকদিন হয়ে গেল স্কুলে যাচ্ছিস না কেন? কারণ কি? জানিস আমার বাবা না আমার বিয়ে ঠিক করেছে। কি বলিস রে ময়না? তুই তো কেবল ক্লাস 8 পড়িস, তোর বাবা তোর বিয়ে ঠিক করছে? কাজটা ঠিক করছে না রে ময়না? তোরা কিছু একটা কর। তুই কোনো চিন্তা করিস না, আমরা কিছু একটা করব। প্রয়োজনে আমরা হেড স্যারের কাছে যাব।
মুক্তার আলী, বাড়িতে আছো নাকি? কিডা রে, কিডা লাগে আমারে? আমার নাম তরমুজ আলী, কথায় কথায় মারি তালি, সুযোগ পেলে লাগাই তালি। আমার নামটা যেন কি বুঝছো নাকি? বুঝছি। তা ঘটক মশাই হঠাৎ আমার বাড়িতে কি কইরা? তোমার পোলারে বিয়া দিবানি? দিমু দিমু, অবশ্যই দিমু। মাইয়া পাইছি একখান, নায়িকা ক্যাটরিন ও সাউন্ডের মতো, কাবু চুপুরের মতো গো, কাবু চুপুরের মতো। শোনো মুক্তার আলী, এই আশেপাশে 10 গ্রামের মধ্যে এমন মাইয়া একটাও পাবা না। সুন্দর। দেখতে যেমন তার রূপ, দেখতে যেমন তার রূপ তেমনি তার গুণও আছে। হ্যাঁ। শোনো মুক্তার আলী, এমন মাইয়া বারবার পাবে না, তাই সুযোগ কিন্তু বারবার আসে না। মাইয়া কিন্তু অনেক সুন্দর, তোমার পরিবারে গেলে তোমার সংসার কিন্তু আলোকিত করে রাখবে। তাই এই সুযোগ তুমি হাতছাড়া করো না মুক্তার আলী ভাই। এখন তুমি ভেবে দেখো কি করবা। পোলারে এত কষ্ট করে মানুষ করলাম, তা মাইয়ার বাপে যৌতুক টৌতুক দিব নি? মাইয়ারা তো অনেক গরিব মানুষ, তাই যৌতুক হিসাবে তোমার পোলারে 1 লক্ষ টাকা আর কিছু গয়নাগাটি দিবে। তাই যদি দেয় তাইলে ঘটক মশাই আমি রাজি আছি। তুমি তো রাজি, তাহলে আমার রইলটা কি? তোমার জন্য রইল 5,000 টাকা। তাই নাকি? তাহলে তো আমি মহা খুশি। আমি এখন চলি তাড়াতাড়ি। দেন নিয়ে এবার কোন মাইয়ার ও আকবর আলী, আকবর আলী, কিডা আইছে গো? কিডা? ও সালাম আলাইকুম, ঘটক সাহেব আইছেন নি? ও ময়নার মা, ময়নারে নিয়ে আও। ও ময়নার বাবা, ময়নার বাবা, ময়নারে নিয়ে আসুন। সবাই যে বসে আছে। বসেন বসেন, আপনারা সবাই বসেন, বসেন এখানে। সমস্যা নেই, বল। ওরে বাবা রে, মেয়ে তো নন্দর। বাবা, মেয়েটা আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আমার আবার আগের মতো রুচি নাই, মহারার মুখে রুচি নাই আমার, আগের মতো আর খাইতে পারি না। তাহলে এই কথাই রইল, আগামী শুক্রবার বিয়ে, তাই আপনারা সবাই আসবেন, কেউ না আশা করবেন না। ময়নারে বিয়ে খাতে এসে কোনো গিফট দেওয়া লাগবে না, শুধু আপনারা ময়নার একটু দোয়া করে যাবেন। ঠিক আছে, তাহলে আমরাও রাজি।
ও কাদি সাহেব, কাদি সাহেব কই? ওই কাদি সাহেব আইছে, হাজির হইছে। এই যে আমি আইয়া গেলাম, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তা ছেলেমেয়ের বিয়া পড়াবো, কাগজপত্র কই? বিয়ে পড়ার আগে পরে কাগজপত্র, বিয়ে পড়ান কাগজপত্র তো নাই ছেলেমেয়ের। কাগজপত্র নাই, বিয়ে পড়ান। না না না, এই বিয়ে আমি কাগজপত্র ছাড়া বিয়ে পড়াইতে পারবো না। আর পড়ান না না ও মুন্সি সাহেব, মুন্সি সাহেব কই গেলেন? এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি করতে হইব? মুন্সি সাহেব মাইয়া পোলার বিয়ে পড়ান। বিয়া পড়ার মধ্যে কাজী সাহেব কই? আরে কাদি সাহেব নাই, বিয়ে পড়ান। কাজী সাহেব তো আমি বিয়া পড়াইতে পারবো না। আরে পড়ান পড়ান, সমস্যা নেই। হবে না, হবে না। আরে পড়ান তো মুন্সি সাহেব। ও বিয়া পড়াইতে পারি, আপনারা কি বলেন? বিয়া পড়াবো তো একটা শর্ত আছে। কি শর্ত বলেন? শর্ত হলো আমাকে 3000 টাকা দিতে হবে। আরে কিছু কম সম রেখে না না, হবে না, যা বলছি তাই দিতে হবে। দেখে মুন্সি মশাই, আপাতত আগে বিয়ের কাজটা শুরু করেন। আলহামদুলিল্লাহ, সবাই বহেন। মেয়ের বাবার নাম, মেয়ের নাম, ছেলের বাবার নাম মুক্তার আলী, ছেলের নাম শমশের আলী। আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলে। উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ আকবর আলীর কন্যা ময়নাকে বিবাহ করিতে আসিয়াছে। বলো বাবা কবুল। বাবা শরম করো তুমি। বিয়ে কর না আমার, কবুল কত? কবুল আবার বলো বাবা কবুল। কবুল। দক্ষিণ পাড়া নিবাসী মুক্তার আলীর পুত্র জমশেদ আলী মোহাম্মদ আকবর আলীর কন্যা ময়নাকে 1,01,000 টাকা এর সাথে গয়নাগাটি ধার্য করিয়া বিবাহ করিতে আসিয়াছে। বলো মা কবুল। বিয়ে কে করাচ্ছে? বলছি স্যার, স্যার, আমার কোনো দোষ নাই, স্যার। এখানে ভালো বিবাহ করেছিস কেন? স্যার, আমার কোনো দোষ নাই। স্যার, ও সংসার কে জড়িত বল? আমার কোনো দোষ নাই, স্যার। এই বিয়ে ঘটককে ঘটকাই তুই এখানে ভালো বিবাহ দিছিস কেন? স্যার, আমার দোষ নাই। মায়ের মা বাপে বলছি যে তোমার মাইয়ারে বিয়া দিবানি, ওরা হ্যাঁ বলছে। তাই পোলার বাপেরে বলছি যে তোমার পোলার বিয়ের ব্যবস্থা করে দিছি। তাই বলে তুই ভালো বিবাহ দিবি? স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমি বিয়ের ব্যবস্থা করে দিয়েছি স্যার। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার কোনো দোষ নেই, স্যার। স্যার, আমার কোনো দোষ নেই স্যার। এখানে উপস্থিত সকলকে এবং ছেলের মা বাবা, মেয়ের মা বাবা সকলকে আমি স্যার, খালি জোড়া লেগে দিতে স্যার। ভালো বিবাহ বের করছি। আমার কোনো দোষ নাই স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। এই, এখানে কি হচ্ছে? এখানে ভালো বিবাহ হচ্ছে। আপনারা কেমন বাবা? আপনারা কি জানেন না আমাদের দেশের আইন অনুযায়ী মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছরের নিচে বাল্য বিবাহ দেওয়া সম্পূর্ণ। এটি একটি মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। জি স্যার। একটা শিশুকে বিয়ে দেওয়া মানে একটা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া, তার স্বপ্ন শৈশব কেড়ে নেওয়া। থাকে স্বাস্থ্যজনিত ঝুঁকি এবং উষ্ণজনিত সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে। এই বয়সে আমরা সমাজের মানুষ হিসেবে এতটাই নিষ্ঠুর, তাই আমি একজন শিক্ষক হিসেবে সবাইকে অনুরোধ করছি, আসুন সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি। Request to today our present distinguished guest and honorable person, our chief guest, our some interrupt due to electricity line.
I know he was not here, but I thought you were already here. এখন আমাদের সম্মানিত খলিল স্যারকে ফুল দিয়ে আমরা ফটো সেশন নিচ্ছি প্লিজ সকলে একটা করতালি হবে Hello everybody, good morning, good afternoon, assalamu alaikum. And to the Aztecs family, thank you very much for inviting us from Crossline. It is a pleasure for us from Crossline to always partner Aztecs. We have been with you, whether it be by Wahab, whether it be Rahat, or any other people whom I can remember, like Niaz, like Pankaj, and everyone who has been participating. It has been a pleasure working with you. Of course, for the business, there's always ups and downs. For the business, it has been very just, and the willingness of the management to move forward. You should be proud of having a management like that, long enough, through ups and downs, through the COVID, and through any challenge which has been happening. Aztecs has gone through to purchase a land and to make a bigger building, a bigger factory, which can accommodate all the top gears in Dhaka, in Bangladesh. It is never easy in that business. There are challenges not only locally in Bangladesh, but they are proud of your management. And we are proud to be a opportunity to thank you, because you are not only workers and employees, you have been contributors to the success of the factory, of the economy, and we also have been associated with that. I would like to thank you on behalf of myself, and I would like to thank you on behalf of the Crossline management team for all the efforts, all the support, and all the collaboration we have been having from you. Thank you very much, and all the best. Enjoy your picnic.
আমাদের মঞ্চে একটি পাগল দেখতে পাচ্ছি, যে ভালোবাসার কাঙাল, ভালোবাসার পাগল, ভালোবাসার পাগল। আমরা দেখতে পাচ্ছি একজন পাগল, সে হচ্ছে ভালোবাসার পাগল। আমার পল্লবী এই অনুষ্ঠানে এসেছে, আমার পল্লবী এই অনুষ্ঠানে এসেছে। পল্লবী, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে পল্লবী, পল্লবী। পল্লবী ডাকিতে না, আমি এরকমই একটা পাগলকে দেখেছিলাম, তার চোখে ছিল অনেক পানি এবং ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা। আমি এই মধ্যেই এই অনুষ্ঠানে জেতার জন্যই একটি বোনের হাত ধরেছি, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আর পরিশেষে একটি কথা, আমরা এই ভালোবাসার মধ্যেই এই অ্যাস্টেক্স গার্মেন্টস লিমিটেডকে সুন্দর সামনে অনেক কিছু উপহার দেবো আমাদের কাজের মাধ্যমে। কিভাবে এই অ্যাস্টেক্স গার্মেন্টস কোম্পানি লিমিটেডকে এগিয়ে নেওয়া যায়, এটা আমরা ভালোবাসা দেব আমাদের কাজের মধ্যে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। যদি আমার পল্লবীকে কখনো আমার কাছে এনে দিতে পারেন, আমি খুব খুশি থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রুবেলকে, তার পুরস্কারটি নেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো রুবেলকে তার এরপরে পুরস্কারটি নেবেন। এদিকে স্যারকে মাঝে দেন। এরপরে ম্যান অফ দ্য ম্যাচ থার্ড ম্যাচে, এরপরে ফোর্থ ম্যাচে অ্যাস্টেক্স টাইগার্সের পক্ষে, এরপর আছেন অ্যাস্টেক্স স্ট্রাইকার্সের, এরপরে অ্যাস্টেক্স টাইটান্সের পক্ষে ষষ্ঠ ম্যাচ। পুরস্কারটি গ্রহণ করুন, সাথে আপনার একটা ক্রেস্ট আছে। এরপর হচ্ছে সর্বোচ্চ 10 উইকেট এবং হচ্ছে 122 রান পুরো সিরিজে, তার জন্য একটি করতালি হবে। মেডেল নিচ্ছেন রানার্স আপ, অর্থাৎ চ্যাম্পিয়ন লিগে যারা খেলেছেন, যারা রানার্স আপ হয়েছেন, তাদের মেডেল করে দিচ্ছেন আমাদের সম্মানিত ফ্যাক্টরি ম্যানেজার স্যার।